হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। এখন হচ্ছে দুপুরবেলা, আর আজকে আমি দুপুর থেকেই ভিডিওটি শুরু করলাম। তো ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আর শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতেই কোনো রকমে বাড়িতে এলাম। তো এদিকে ছেলেকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এগুলো কেন বাইরে, আসলে এখন তো ভাদ্র মাস, আর তোমরা তো জানোই আমরা বাঙালিরা এই ভাদ্র মাসে আলমারি থেকে নতুন জামা কাপড় সব কিছু রোদ্রে দিই। ঠিক সেই রকমই আজকে আমি অনেক কিছুই রোদ দিয়েছিলাম, কালকেও দিয়েছিলাম। তো কালকে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো ভালো ভালো শাড়ি টাড়িগুলো কালকে দিয়েছিলাম, আর আজকে কিছু তাওয়ালগুলো রোদে দিয়েছিলাম, আর কটা শাড়ি রোদে দিয়েছিলাম। তো এই তাওয়ালগুলো একই কালারের প্রায় 5-6টা আছে। সেগুলো আমার বর ওখান থেকে পায় বলতে কি, ওদেরকে দেয় বছর বছর একটা করে ঠিকই, তবে ওদের টাকা কেটে নেয়। তো যাই হোক, এইভাবে অনেক কটাই জমা হয়ে গিয়েছে। তো সেগুলো বাড়িতে আলমারিতে থাকে, প্রত্যেক বছর রোদে দিই একবার করে, আর ভরে রাখি। বাড়িতে একটা ইউজ করি, আর বাকিগুলো ভরাই থাকে। আমরা বাঙালি মানুষ তাওয়ালের থেকে গামছাটাই বেশি পছন্দ করি, তাই না? তো একটা বাইরে আছে যেটা আমি ব্যবহার করি, আর এগুলো সব ভরাই থাকে। তো রোদ্রে দিয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখছি। আর এগুলোর মধ্যে থেকেই একটা যে দেখলে না একটু দাগ দাগ লেগেছিল, সেটা হচ্ছে আমার বিয়েতে দিয়েছিল। তো বিয়ের সময় তো সব হলুদ মাখামাখি করতে গিয়ে একজন আমার তাওয়ালে মুখ মুছেছিল হলুদের। তো দাগটা এখন কিছুতেই উঠছে না, আর হলুদ দাগটা এখন লাল হয়ে গেছে। তো দেখতে খারাপ লাগে, সেই জন্য ওটা আর বাড়িতে ব্যবহার করি না। আর এই যে তাওয়ালটা দেখতে পাচ্ছ, এটা তো একটু অন্যরকম। তো এটা আমার মা দিয়েছিল বিয়েতে আমার বরকে। তো এগুলো এখন সবগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন সবগুলো আবার আলমারিতে রেখে দেব। প্রত্যেক বছর বেড করি, রোদ্রে দিই, তারপরে আবার ন্যাপথলিন দিয়ে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিই। এখন যেহেতু ছেলে ছোট আছে, তাই এগুলো ভরে রাখি, কিন্তু ছেলে একটু বড় হলেই কিন্তু এগুলো আর অনেক কাজে লাগবে। হয়তো ওর পড়ার টেবিল হবে, তখন টেবিলে পাততে পারবো। এখন যেমন আমার ফ্রিজ একটা ঢাকা আছে, একটা বড় বাক্স ঢাকা আছে, আর একটা আমার টেবিল ঢাকা আছে, একটা হচ্ছে আমাদের বেসিনের পাশে রাখা থাকে, একটা আমি ব্যবহার করি। তো এরকম 4-5টা টাওয়াল আমি ব্যবহার করছি, আর এখানে কিন্তু 4-5টা রাখা আছে। তো ওইগুলো খারাপ হলে তখন আবার এগুলো ব্যবহার করতে পারবো। তো এরকমই কিছু জিনিস যত্ন করে রাখলে অনেক সময় অনেক কাজে দেয়। তো এই যে বেশ কটা শাড়িও রোদে দিয়েছিলাম। বেশিরভাগ শাড়ি আমি কালকেই রোদে দিয়েছিলাম, কালকে রোদটা একটু ভালো ছিল। আজকে রোদটা খুব একটা ভালো ছিল না, বারে বারে মেঘ করছে আর বৃষ্টি আসছে। এই যে এখনই যেমন এগুলো তুলে রেখে আমি স্কুলে গেছিলাম ছেলেকে আনতে, সেই জন্য এগুলো আমার বেঁচে গেছে। আর যদি এগুলো আমি রোদ্রে দিয়েই চলে যেতাম স্কুলে, তাহলে এসে আর হয়তো আমি একটাও শুকনো জিনিস পেতাম না, সবই ভিজে যেত বৃষ্টিতে। আজকের ওয়েদারটা একদমই ভালো না, একবার করে রোদ হচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, যা হলো হলো। এই যে রোদে দিলাম, আর বাবা এগুলো রোদে দেব না, রোদে দেওয়াও না, অনেক কষ্টের কাজ জানো তো। একবার রোদে দিয়ে আবার ওগুলোকে উল্টে দিয়ে আসতে হয়, তারপরে আবার তুলে এনে আবার এগুলোকে ভাঁজ করে নতুন করে ন্যাপথলিন দিয়ে আলমারিতে ঢোকাতে হয়। তো অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, সবসময় হাতে সময়ও থাকে না, আর সময় থাকলেও এই এনার্জি থাকে না। প্রত্যেক দিন দিনে 4 বার করে স্কুল যাওয়া আসা করতে করতে একদমই আর এসব কাজ করতে ভালো লাগে না। কিন্তু বছরে যেহেতু একবারই এসব রোদে দিতে পারি, বাকি সময় তো আলমারিতেই থাকে, সেই জন্যে কষ্ট করে হলেও একটু আলমারি খুলে রোদে দেওয়ার চেষ্টা করি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এখন জায়গার মতো জায়গায় জিনিসটা রেখে দিই, সঙ্গে তো নেপথলিন দিয়ে দিই, কারণ নেপথলিন দিলে জিনিসগুলো ভালো থাকে, গন্ধ হয় না। আর যেহেতু আমরা এসব জিনিস কাচি না, শাড়িগুলো 4-5 বার পরার পর লন্ড্রিতে দিয়ে আসি, তো সেই জন্য এই নেপথলিন দিয়ে রাখলে জিনিসগুলো ভালো থাকে। আমি আলমারির মধ্যে শাড়ি টাড়ি রাখি ঠিকই, তবে সব কিছুই কিন্তু আমি এইরকম ক্যারি ব্যাগের মধ্যে রাখি। কেন জানি না, আমার মনে হয় ক্যারি ব্যাগে না রাখলে সব কিছু হয়তো নোংরা হয়ে যাবে। আলমারির মধ্যে অনেকেই এমনি শাড়ি রেখে দেয়, আমিও এমনি শাড়ি রেখে দিই, তবে যেগুলো আমার ভালো শাড়ি, যেগুলো আমার পছন্দের শাড়ি, সেইগুলো আমি কখনোই এমনি রাখি না। এরকম ক্যারি ব্যাগের মধ্যে ভরে সুন্দর করে ন্যাপথলিন দিয়ে তারপরে রাখি। কেন জানি না, আমার মনে হয় এমনি রাখলে মনে হয় শাড়িটায় ধুলো পড়বে, নোংরা হবে। আলমারির মধ্যে যতই থাকুক না কেন, তবুও দেখবে
একেবারে শুষ্ক ধুলো কিন্তু ভেতরে যায়, যেগুলো তুমি হাত দিয়ে না মুছলে বুঝতে পারবে না। তো আমি দেখেছি ধুলো যায়, সেই জন্যেই আমি এভাবে রাখি। আর কিছুটা আমার মনের খুঁতখুঁতিও বলতে পারো। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রাখলাম। আর দেখো ঘরে কিন্তু ফ্যান চলছে, তারপরেও দেখো আমি কতটা ঘেমেছি, কারণ আমাকে এই গরমটা একটু বেশিই লাগে। আর আজকে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, সেই জন্যে গরমটা আরও বেশি লাগছে। তো জামা কাপড় গুছিয়ে রেখে একেবারে ঝাঁটা দিয়ে নিচ্ছি, কারণ এখন বিকেলবেলা। তো ঝাড়টা দিয়ে তারপরে ভাবছি একেবারে একটু গা ধুয়ে নেব, কারণ বৃষ্টিতে হালকা ভিজেছি, তো তারপরে গরমে ঘেমেও গেছি, তো ওই জন্য ভালো লাগছে না। তো ভাবলাম যে ঝাড়টা দিয়ে নিই, ঘরের বিছানা টিছানা ঝেড়ে তারপরে একেবারে গা ধুয়ে নেব, তারপরে একটু রেস্ট করব। তারপরে সন্ধ্যাবাতি দিতে হবে, ছেলের আবার পড়া আছে, স্যার আসবে পড়াতে, তখন আবার স্যারকে চাটা করে দিতে হবে। তো এদিকে দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো প্রায় চলেই এলো, আর হাতে গোনা একটা মাস। তো এখন আমরা কিন্তু পুজোর শপিং টপিং সেরকমভাবে কিছু করিনি, অল্প স্বল্প একেবারে কিনেছি, মানে জুতোটা কেনা হয়েছে, আর জামা কাপড় তো কিছুই কেনা হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুই করতে হবে। তো এদিকে কাজ করতে করতে ছেলের স্যার ফোন করেছিল, বলল আজকে বাড়িতে পড়াতে আসতে পারবে না, তো ছেলেকে দিয়ে আসতে বললো স্যারের বাড়িতে। তো ভালোই হলো, এদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি। তো এখন ভাবছি ওকে আগে দিয়ে আসি, তারপরে গা ধোবো। আর আনতে যাওয়ার কোনো ব্যাপার নেই, স্যার বলেছে পড়া হলে নিজেই বাড়িতে দিয়ে যাবে। তো ওকে পড়তে দিয়ে আসার পথে আমি একটু ফ্যাশন অ্যাপে গেছিলাম, পুজোর কেমন কালেকশন এসেছে না এসেছে সেটা দেখার জন্য। তো খালি হাতে তো আর আসা যায় না, সেই জন্য একটা পাপোশ নিয়ে বেরিয়ে এসেছি। তো বাড়িতে গিয়ে গা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে বসালাম পড়তে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।